বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়, কে জমি পাবে, দলিলওয়ালা নাকি রেকর্ডওয়ালা? রেকর্ড মূলে মালিক থেকে জায়গা কিনেছেন রহিম, কিন্তু করিমের নামে রেকর্ড হয়েছে। কারণ দলিল থাকতেছে একজনের নামে, রেকর্ড হচ্ছে অন্যের নামে। দলিল এক প্রকার মালিকানা, রেকর্ডও এক প্রকার মালিকানা। কে জমি পাবে, দলিলওয়ালা নাকি রেকর্ডওয়ালা? রহিম জমির মালিকানা হওয়ার জন্য যে দলিল করেছে তা সঠিক হয়েছে কি না, দলিল সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়েছে কি না, এগুলো দেখার বিষয়। আর একটা বিষয় হচ্ছে রেকর্ড মালিক থেকে জমি কেনার সময় তার নামে রেকর্ড ঠিক ছিল কি না। রহিম যে জমি কিনেছে তা যদি পরিপূর্ণ সঠিক হয় তাহলে রহিম জমির মালিক, আর যদি ভুল থাকে তাহলে করিম জমির মালিক। এখানে আর একটি বিষয় হচ্ছে দখল কার কাছে আছে। যদি রহিম জমি আগে থেকে দখলে থাকে তাহলে করিম জমিতে যাইতে পারবে না। তারপরেও যদি করিম জমিতে যায়, রহিম বলবে দলিল দেখাও, করিম কিন্তু দলিল দেখাতে পারবে না। এবার করিম এর আগে থেকে জমি দখল থাকে তাহলে রহিম জমিতে যাইতে পারবে না, কারণ রেকর্ড এক প্রকার দলিল, জমিটা যার দখলে থাকবে সেই মালিক, যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে রায় হবে না। প্রশ্নটা হচ্ছে, যদি এরকম হয়ে যায়, দলিল আপনার নামে, রেকর্ড অন্যের নামে হয়ে যায়, তাহলে হতাশ বা ভয় পাওয়ার কারণ নাই। এর সঠিক সমাধান আছে। আপনার দলিল যদি ঠিক থাকে তাহলে 100% জমি আপনিই পাবেন। এটা কিভাবে পাওয়া যায়, এটা কি করতে হয় তা নিয়ে পরের ভিডিওতে কথা হবে।